want me to push? Dude, no! হ্যালো বন্ধুরা, আমাদের চারপাশে হরহামেশাই এমন মানুষ দেখা যায় যারা বিরক্তিকর কাজ করতে ভালোবাসেন, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও দেখা যায় পরিস্থিতির কারণে আমরা তাদের কিছু বলতে পারি না। তবে অনেক সময় দেখা যায় নিজে নিজেই তাদের উপযুক্ত বিচার তারা পেয়ে যায়। আজকের ভিডিওতে তেমনই কিছু ঘটনা দেখাতে চলেছি আমরা, যা দেখে হবে এই বেকুব লোকগুলোর সাথে এমনটাই হওয়া উচিত ছিল। কিছু মানুষ আছে বাচ্চাদের দেখলেই তাদের সাথে দুষ্টুমি শুরু করে দেয়। অনেক সময় তাদের খাবারও খেয়ে ফেলে কেউ কেউ, কারণ বাচ্চাদেরকে রাগাতেই ভালো লাগে এই মানুষদের দলের। তবে এমন বাচ্চাদের কবলে পড়লে রেহাই নেই। এই বাচ্চাটি দৌড় দেওয়ার অংশ দিয়ে বাচ্চাটিকে ফেলে, এরপর এই বাচ্চা লোকটির একেবারে ঠিক মিডল স্টাম্পে হিট করে। একেই বলা হয় উচিত বিচার। অনেক সময় মানুষ যখন রাস্তায় সিগন্যালে দাঁড়িয়ে থাকে, তখন বিপরীত দিক থেকে কিছু দানব আছে যারা উল্টো লেনে গাড়ি ঢুকিয়ে বসে। তখন অবস্থা এমন হয়ে যায় যে নিজে তো যেতেই পারে না, বরং উল্টো লেনে এসে জ্যাম বাঁধিয়ে অন্যদেরও যেতে দেয় না। ঠিক এমনই ঘটনা ঘটেছে থাইল্যান্ডের এই রাস্তায়। বেশ কিছু গাড়ি সিগন্যালে এক লেনে দাঁড়িয়েছিল এবং তারা পাশের লেনটি খালি রেখেছিল যেন বিপরীত থেকে গাড়ি ঢুকতে পারে। কিন্তু এই ড্রাইভারকে দেখুন, সে উল্টো লেনে গাড়ি ঢুকিয়ে লেনটি ব্লক করে দেয়। তবে এরপরই তার খারাপ সময় শুরু হয়। একটি গাড়ি এসে তাকে অনবরত হর্ন দিয়ে গাড়ি পেছাতে বলে, আর তখন সার্জেন্ট চলে আসায় সে বাধ্য হয় গাড়ি পেছাতে। তবে সে এই অবস্থায় প্রেসারে পড়ে গাড়ি পেছাতে গিয়ে পেছনে থাকা এই গাড়িটিকে ধাক্কা দেয় এবং দিন শেষে গাড়ি উল্টো লেনে ঢোকানোর কারণে পেছনের গাড়ির মেরামতের জরিমানা এবং পুলিশের হাতে মামলায় পড়ে এই ড্রাইভার। আর বোনাস হিসেবে নিজের গাড়িটির ক্ষতি তো আছেই। কিছু বাচ্চারা আছে সারাদিন কান্নাকাটি করে বাসার লোকজনদের 12টা বাজিয়ে দেয় এবং আইডিয়া খুঁজতে থাকে কিভাবে আরও বেশি কান্নাকাটি করা যায়। এই ছেলেটিকে দেখুন, তার হাতে কিন্তু বন্দুক। সে নিজের মিডল স্ট্যাম্পে নিজেই গুলি করে কান্না শুরু করে দেয়। তবে সে আসলে নিজের স্ট্যাম্পে নিজেই গুলি করে কি করতে চেয়েছে আমি বুঝতে পারিনি। আপনার যদি ধারণা থাকে তবে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। অনেকেই আছে নিজের বাসার টুকটাক কাজ নিজেই করতে ভালোবাসেন, তবে এই লোকটি তার বাসার ওয়াল ড্রিল করতে গিয়ে যেন খাল কেটে কুমির নিয়ে আসলো। এত খুশির কারণ মনে হয় নিচেই সে একজনকে ফেলে রেখেছে। লিফটে ওঠা নিয়ে ধরাধরি কমন একটা ব্যাপার। সবাই আগে উঠতে চায় এবং কে কার আগে উঠবে রীতিমতো এ নিয়ে লিফটে যেন প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আবার কেউ আছে যদি লিফট মিস করে তবে তাদের মাথায় আগুন ধরে যায়। চায়নার এই লোকটির অবস্থাও তাই হয়েছে। সে লিফট মিস করে সুপারম্যানের মতো উড়ে এসে লিফটে কিক করে। এরপর সে লিফট মনে করে শূন্যে ঢুকে পড়ে, আর এভাবেই সে নিজে থেকেই নিজের সাজা পেয়ে যায়। আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে খুঁজলে এমন একজনকে পাবেনই যার সব কাজে তাড়াহুড়ো, কারণ এদের ধৈর্যের লেভেল একেবারে লো। আর ধূমপান যেমন ক্ষতির কারণ, ঠিক তেমনি তাড়াহুড়ো পানিতে পড়ার কারণ, হোক সেটা মানুষ বা বেড়াল। সাধারণত শোনা যায় যে চোর পালালে বুদ্ধি বাড়ে, তবে চোর থাকতেই একটু বুদ্ধি খাটাতে পারলে চুরি আটকানো সম্ভব। মোটরসাইকেল থেকে একজন চোর মেয়েটির ব্যাগ ছিনিয়ে নিতে আসে, আর সে তখনই তার হাতের ব্যাগগুলো বাড়ির গেটের মধ্যে ফেলে দেয়। এরপর উপায় না দেখে খালি হাতেই পালিয়ে যান চোর মশাই। এটি উপস্থিত বুদ্ধির চমৎকার একটি উদাহরণ। আপনি কি ছোট থাকতে শুধু মোটু হওয়ার কারণে অন্যদের সাথে খেলতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন? যদি হয়ে থাকেন তবে তার কারণ আজকে দেখে নিন। জাদু দেখার নাম করে বন্ধুদের কাছে ঠকেননি এমন মানুষ পাওয়া দুষ্কর, আর তার উদাহরণ এই ভিডিওটি। বেচারি এই জীবনে আর কারো কাছে জাদু দেখতে চাইবে না নিশ্চিত। নিয়মিত এ ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন রহস্য টিউব।